ও মা, তাহলে বেরোই, রেডি হয়ে গেছি তো। যাও আজকে রেডি, চলো। এটা আবার কি আছে? এটাই আমার দুটো জামা আছে, ওই একটুখানি সেলাই করতে দিতে হবে। পিসি বাড়ির পাশেই হচ্ছে তোমার ওই খোকন মামার দোকান আছে। কোথায় যাচ্ছি সেটা বলে দাও। আমরা আজকে যাচ্ছি পিসির বাড়িতে। পিসির বাড়িতে ওখানে কালী পুজোর খুব ধুম হয়, এই পাশেই। আর ওইখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে। আমাকে তো আরো আগেই বলেছিল নিতে আসবে, শুধু আমি যাই নাই। এই ভিডিও হয় তো প্রতিদিন, ওর জন্য যাওয়া হয় নাই, ওই জন্য আজকেই যাচ্ছি। তোমরা ওইদিকে যাও, এদিকে সাথী আর লিটন গেছে, মানে সাথীর বাবার বাড়ি। তোমার বাবা গেছে দুর্গাপুর। তুমি একা একা। আর বাপি তো সকালবেলায় আমাকে মাছ এনে দিয়েছে। কি মাছ বলো সেটা? না না বলবো না। বলো বলো বলো। মৌসুমি দেখে নাই তো মাছটা। কি মাছ? এসে একটু মানে সরষে দিয়ে একটু ইলিশ এনে দিয়েছি 5 পিস। ও বাবা, তাহলে তো আমার না গেলেই ভালো হতো। বড় বড়, সে কি ওই 1.5 কিলো ওজন, 1600 টাকা কেজি। ওরে বাবা রে, দেখলাম মা আর বাবা ঘরে একা থাকবে, ওর জন্য 5 পিস ইলিশ মাছ এনে দিয়েছি। কিন্তু আমাকে যতই এনে দে, কিন্তু আমি একা খেতে পারবো না 1 পিসের বেশি। হ্যাঁ, ঘরে আমরা কেউ থাকবো না, মারও মনটা খারাপ। চলো চলো, দেরি হচ্ছে, লেট করব। আবার তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ ও মা, তাহলে আসি। হ্যাঁ যাও, আমি তাহলে এখন তোমরা যাও, আমি গেট লাগিয়ে দিই। আমি একা কি করবো বসে বসে? সত্যি তো মা এখন একাই থাকবে ঘরে। বাবা তো অন্যদিন বাড়িতেই থাকে, কিন্তু আজকে বাবা দুর্গাপুরে কাজ। বাবারও তো দুর্গাপুর কালেকশন আছে, মানে ওই হালখাতা হবে না, হালখাতা ওখানে গেছে দিওয়ালিতে। হ্যাঁ, ওর জন্য মা একা পড়ে গেছে আজকে। ও তাহলে তুমি তোমার বাবা যখন আজকে আসবে দুর্গাপুর থেকে, মিষ্টি নিয়ে আসবে। কিন্তু ওই যে হালখাতা, তুমি বাবাকে একটা ফোন করো না, বাবাকে ফোন করে বলো বাবা দুর্গাপুর। বাবা যখন গেছে তখনই বলে দিয়েছি। কি বলেছো? ওই তো যে ইয়ে নিয়ে আসবা, মিষ্টি নিয়ে আসবা। ওটা তো ওরা এমনি দেবে। না না, তুমি এমনি ফোন করো না, এখন ফোন করে বলো যে খাবার নিয়ে আসবা দুর্গাপুর থেকে। তাহলে দেখো তোমার জন্য খাবার নিয়ে আসবে। আমি আর কিছু বলবো না, হালখাতা করলে এমনি ভালো ভালো সেই লাড্ডু। চলো 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 চলো। মিষ্টি কোথা থেকে নেবো? এইখান থেকে না ওদিক থেকে নিও? যেখান থেকে, যেখানে ভালো সেখানে। এই বাস স্ট্যান্ড থেকে নিয়ে নি, চলো তাহলে। ওই তো যেখানে ভালো হবে সেখানেই নেবো। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তা পিসি বাড়ি যাবো, আর ভীষণ মজা হবে ওখানে। সকালবেলাতেই প্রদীপদা ফোন করেছিল, মানে পিসির ছেলে, যে সকাল সকাল চলে যাওয়ার জন্য। কিন্তু তোমরা যাকে ভিডিওতে দেখেছো হ্যাঁ, তাই একটু ভিডিওর কাজে আমি ব্যস্ত ছিলাম, ওর জন্য যেতে পারিনি। আর এই যে আমি পরেছি হোয়াইট, মৌসুমি পরেছে হোয়াইট। প্রচন্ড প্যান্টের কালারটা আলাদা, প্রচন্ড রোদ। তো চলো দেখতে থাকো। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঘরে ভালো ভালো মাছ পেয়েছি, বসে বসে খাবো। ও মা, লাগাই দাও, নাহলে ছাগল ঢুকে যাবে। তো চলো 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 যাই পিসি বাড়িতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি রোদ বাবা রে। তুমি কিছু খাবা মিষ্টি? না না, ফুটি ফুটি খাবো না? ভালো ঠান্ডা আছে। বেশ তাহলে আসি। মিষ্টি আর স্প্রাইট দু রকমের নিলাম। আসো আসো, চলো। এগুলো তোমাকে ধরতে হবে। সে তো আমি খুব ভালোই জানি। পিসি কোন দিকে? ওই পিসি রান্নাঘরে। ও রান্নাঘরে, তাহলে এইদিকে। আমার তো আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, সবাই তো সংসারে কাজ আছে রে বাবা। পিসি কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ। প্রদীপদা, হ্যাঁ বলো, কেমন আছো? তুমি কেমন আছো আগে বলো। আমি ভালো আছি। আজকে কি কথা আছে মনে আছে তো? আছে। ঠিক আছে, আর ডিসকাস করছি না আমি এখানে। ঠিক আছে। তোমাদের সব লেট করবি কেন? আসবি, করবি টরবি, এই যে এখনই করব। তুই থাকলে যে আমার করতে হয়, এটা কিছুই হয় না, আমি তো করব। দেখি কোথায়? একটু বাজারে গেছে। ও, আর ওই ঘরে মনে হয়। ঘরে দেখো, আর তোমরা যাও ভিতরে বসো ঘরে। চলো চলো চলো, সবার সঙ্গে দেখা করি। আজকে বাইরে যা গরম। চুমকির নাম মনে আছে, আর একজনের নাম কি জানো? পুথি। পুথি, হ্যাঁ, ওরা ওদের বাড়ি। এই তো চুমকি। কেমন আছিস? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। পুথি কই? ওই তো। দাঁড়া দাঁড়া, ভালো আছিস তো? হ্যাঁ, আমি চপ্পলটা খুলি, দাঁড়া। আসো না। গরমি আগে তো নেচে উল্টে দিচ্ছিল একদম। আমি না এক বিন্দু নাচি না, বিশ্বাস করো। মিথ্যা সত্যি তো বলতো, কালকে নাচছিল।
বহুত নেচে মানে কি বলবো, এক বিন্দু না। তুমি যে বললে কালকে নাচি নাই, সত্যি বলছি ওরা কি ওই মাসিও নাচছিল আর এও দুজনা মিলে আমি বাবা কি সত্যি বলছি আমি গান চালাচ্ছিলাম রে গোপন আমার তথ্য ফোন নিয়ে। ফাঁস, গোপন তথ্য ফাঁস। আমাকে বলছি কালকে আমি বিসর্জন একটু নাচি নাই। বহুত নাচছিলাম, বুনুকে বলছিলাম ওইটা মাসি নাচে। আমাদের কাছে আসলে আবার থেমে যাচ্ছে। হেঁটে বেরিয়েছি এটা আসলে এইটুকুনি থেমে গেল, আবার ওখানে সত্যি নাচছি। বলছি আমি গোটা রাস্তাটাই ওরম করেই আসছি। বেশ বেশ বেশ, নাচছো তো কি হয়েছে, সত্যি কথা বললেই পারতাম। হ্যাঁ সত্যি এটা করতে পারলি। প্রদীপ দা মিক্সি করছে মশলা, আর এদিকে রান্না চলছে, একদম কাঠের জালের রান্না। ও তাহলে সবার সঙ্গে একটু পরিচয় করে দিই তোমাদের। এটা হচ্ছে দিদি, দিদি একটু টাটা করে দাও, হ্যাঁ করে দাও একটু। আর এটা হচ্ছে জায়াবু, ঠিক আছে। আর জায়াবু বাড়ি হচ্ছে দুর্গাপুরে। তা দিদিরা দুর্গাপুর থেকে এসছে কবে এসছে দিদি? কালকে। দিদিরা কালকে এসছে, মানে ভাই ফোটার অনুষ্ঠান ছিল কালকে। আর আজকে আমরা মানে সবাই মিলে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর দিদির দুই মেয়ে, ওদিকে দেখাও একটু, একটা চুমকি আর একটা হচ্ছে পুথি। আর প্রদীপদাকে তো তোমরা সবাই চেনো, প্রদীপদা আগেও ব্লগে রয়েছে, তোমরা দেখেছো। এখন সবাই মিলে আমরা জমিয়ে গল্প চলবে, এখন আমাদের অনেক কথাবার্তা হবে। তা সবটা কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটু একটু করে তোমরা দেখতে থাকো। আর ক্যামেরা করছে হচ্ছে মৌসুমী। অনেকক্ষণ ধরে কাশিটা আটকায় রাখছিলাম, কেন পিছন দিয়ে কাজতে পারতাম না কথা বলছিল তো তাই। দিদি, আসতে অসুবিধা হয়নি তো? না না কোনো অসুবিধা হয়নি। আর তোমাদের ওখানে কালী পুজোর যে নাম ডাক, হ্যাঁ পরের বছর কিন্তু যাবো ওখানে কালী পুজো। যাবে, বিজন সাইডের দিকে যাবে, খুব ভালো দেখতে পাবে। মানে এত বড় বড় থাকো, এত বড় বড় মানে কালী পুজোর প্যান্ডেল, মানে দেখলাম জামাইবাবু দেখালো, মানে অবাস্তব। ভূতের সিনগুলো দেখলাম, হ্যাঁ। না গেলে বুঝতে পারবে না, গেলে বুঝতে হ্যাঁ। পারবে। হ্যাঁ হ্যাঁ, যাবো দিদি- যাবো। দিদি ভয় পেয়ে গেছে, এইটুকু আমরা খবর পেয়েছি। ভয় পেয়ে রাত্রেবেলা রান্নাঘরে রাস্তা যেতে হারিয়ে পারছে ফেলেছি, না। ভয় পেয়ে। ভয় পেয়ে রাস্তা রান্নাঘরে হারিয়ে যেতে ফেলেছি। পারছে না। তবে জামাইবাবু একটা জিনিস কনফার্ম, যে মানুষজন কিন্তু দুর্গাপুরের মানুষ পুজো পার্বণের পিছনে খরচা করে প্রচুর। প্রচুর প্রচুর খরচা করে। মানে ওরা যতটা মানে সামর্থ্য ওদের, তার থেকেও বেশি করে ওরা। হাসছো কেন তোমরা? না আমাদের একটা অন্য কথা ছিল। কারণ আমি দুর্গাপুরে ফার্স্ট টাইম ওই দুর্গাপুজোর সময় গেছিলাম, ওখানকার যা প্যান্ডেল দেখলাম আমি আশেপাশে আমি কোথাও দেখিনি ওরকম, তাই না? এদিকে কালী পুজোতে যেতে চুমকি আর পারতাম। পুচির তো কোনো এই পুচির কোনো ব্যাপার না, আমরা আমাদের সবসময় তো টুকটাক দেখেই আমার বাবা দুর্গাপুরের বাসিন্দা, ওদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যেতে হবে। বলো সামনে বছর চলে যাবে, হ্যাঁ। সামনে বছর চলে যাবে, একদিন ওদিকে সব পুরো দেখিয়ে দেবো, হ্যাঁ। তারপরে আবার একসঙ্গে এখানে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওটা- এটা একটা ভালো আইডিয়া। অনেক ভালো। ঠিক আছে, তাহলে ডান। ফোন করবো যে এই দিন আসো। তাহলে এটা কথা রইলো, হ্যাঁ সামনে বছর যাবো। তারপরে একসঙ্গে এখানে চলে আসবো, ভালো হবে। এটা প্রমাণ হয়ে যাবে এটা। হ্যাঁ এই যে এতক্ষণ আমি ঠিক কথা বলছি। এটাকে এটাই প্রমাণ তাকে হয়ে তাহলে যাবে। বলবো যে এটা বলা হচ্ছে, এই কাজটা হয়নি। এই কথা লজ্জার হয়েছে, তাহলে কিন্তু খেলবো না। হ্যাঁ, এটাই একটা বাস্তব কথা বলছি একদম। আমরা দুজনে এখন যাচ্ছি খোকন মামার কাছে। বললাম না যে পিসি বাড়ি থেকে বেশি দূর না, মানে 2 পা বাড়ালেই ওই মামার দোকানটা দেখা যায়। এই দেখো এইখানে একটা পুজো হয়েছে, এই যে এগুলো দিয়েই চলে আসবো। এখন নেবো না, কারণ এখন করেও দেবে না দুপুরবেলা। এমনিতেই আসলেই তো বলে এসছিস কেন, ওই জন্য এখন শুধু দিয়ে চলে আসবো। এখানে এই যে এই মন্দিরটায় পুজো হয়েছে। কই গো? অবশ্যই এটা পোষা, হ্যাঁ আমাদের পোষা। পালায় না, দেখো। না সুন্দর বইছে, দেখো হুম? নিঃশ্বাস হচ্ছে। 3টে বাচ্চা ছিল, মরে গেছে। মরে গেছে? হ্যাঁ আগের বার যখন এসেছিলাম আমি 3টে বাচ্চা ছিল, মরে গেছে। কোথায় নিয়ে গেছে আমি টের পাইনি। এই নিয়ে গেছে এই নিজে নিয়ে গেছে। মারা যাওয়ার পরে? না আগে আগেই নিয়ে করে গেছে। নিয়ে গেছো গো। ও রাত্রেবেলা ইচ্ছা করে নিজে চলে, বিড়ালে বাচ্চা দিলে নিয়ে যায়। 3-4 বাড়ি পাল্টাপাল্টি করে তো, ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে সব এখন বাড়িতে এই বাড়ি ওই বাড়িতে নিয়ে অন্য যায়। বিড়ালে হয়তো কুকুরে মেরে দিয়েছে। এখন ছোট দেখছে না, ছোট দেখছে মারে দিয়েছে। কেন্দে কেন্দে বেড়াচ্ছে কদিন ধরে, তারপরে কিনে যে খাচ্ছে, কদিন খাই নাই। এমনি বিড়ালটা কত নাদু শুনতে দেখো। দেখো চুপচাপ শুয়ে আছে। পিসি এদিকে মাংস রান্না করছে কাঠের জালে। আসছি বলতো, দারুণ কালার এসছে। খাসির মাংস না এটা? হ্যাঁ খাসির মাংস। সেজন্য তো দারুণ সেন্ট আসছে। আমরা একটু কাঠেই করি, আমরা ওই গ্যাসে
ভালো লাগে। আর তোমার হাতের মাংস রান্নার তো কোনো কথাই হবে না। এই পিসির মৌসুমি, পিসির মাংস রান্নার স্টাইলটা তুমি শিখে নাও, বুঝলা? হ্যাঁ, সব শিখে দেবে। পিসি হেবি সুন্দর রান্না করে। সত্যি সুন্দর মাংস রান্না করে। আর এদিকে প্রদীপ দা সব ছুলে দিয়েছে, মৌসুমি এগুলো কেটে নিচ্ছে। প্রায় হয়ে এসছে। হয়ে এসছে না? আর একটু সময় লাগবে। এদিকে তাকাও। এটা প্রদীপ দার পোষা বিড়াল, তোমাদের আগে দেখালাম। এই দেখো, একটু হ্যালো বলে দাও। ভয় পাচ্ছে। হ্যালো বলো। তোলো দিয়ে তোলো তো। ওরে চোখগুলো দেখো কেমন নীল। ছেড়ে দাও, ছেড়ে দাও। পিসি বাড়িতে আসলে আমার খুব ভালো লাগে, কারণ পিসি বাড়িতে এমন কোনো গাছ নেই যে এখানে নেই। এখানে পিছনে প্রচুর জায়গা রয়েছে, আর সব রকম ফুল গাছ থেকে শুরু করে ফলের গাছ। এই দেখো, এটা বাতাবি লেবু গাছ, উপরে দেখো কত বড় বড় বাতাবি লেবু ধরে আছে, আর প্রতিটা কিন্তু পুরো পাকা। ঠিক আছে, মানে নারকেল গাছ থেকে শুরু করে কলা গাছ, সবেদা, বাতাবি, আম গাছ তো অ্যাভেলেবেল। তো সব রকম গাছ রয়েছে পিসি বাড়িতে। বিশেষ করে ফুলের গাছ তো কোনো কথাই নেই, অনেক রকম ফুলের গাছ রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি দুই একটা। তাও গোলাপ ফুলের গাছ রয়েছে 3-4 রকমের। দেখো, এই একটা, এটা লাল গোলাপ। তো ওখানে একটা রয়েছে, মানে এখানে আসলেই না বাড়ি যেতে মন করে না। আর কত প্রজাতির লঙ্কা রয়েছে, তোমাদের লঙ্কাগুলো আমি দেখাচ্ছি। দেখো, কালো কালো লঙ্কা একদম। এই যে লঙ্কাটা তোমরা দেখছো, কালো কালো কালারের লঙ্কা, কিন্তু ঝাল, অসম্ভাব্য ঝাল লঙ্কাগুলোতে। কি বেশি? আমরা এই গাছের এই যে 2-3টা গাছ হইছে, হ্যাঁ, এই গাছের লঙ্কাই খাচ্ছি। এগুলো তো বিশাল ঝাল, বলো। হ্যাঁ বাপরে, তুমি একটা লঙ্কা খেতে পারবে না, এত ঝাল। এত ঝাল। 2-3টে লঙ্কা দিলে আমার তরকারি ঝাল হয়ে যায়। 2-3 লঙ্কায় 2-3টে লঙ্কা। আর প্রচুর পরিমাণে ফলন হয়েছে, মানে এত ফলন। দেখো বালতির মধ্যে, ট্রেনের মধ্যে সব লঙ্কা না? এটা কি গাছ? এটা চাল কুমড়ো। চাল কুমড়ো হয়েছে একটু? একটা ধরেছে এই যে একটা। এই যেটা চাল কুমড়ো হয়েছে। এত গাছ আরো হয় না। পিসি গাছ খুব পছন্দ করে, ওর জন্য এত গাছ। দেখো বন্ধুরা, 2-3টে লঙ্কাতে একটা সবজি হয়ে যায়। বুঝতে পারছো কত ঝাল। দারুন দারুন, প্রচুর ধরেছে এগুলো। গাছ ভর্তি বাতাবি লেবু। দেখো, দেখো আমাদের সামনে একটা রয়েছে। এগুলো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এক একটা 1.5 কিলো থেকে 2 কিলো ওজন হবে। মানে ভীষণ বড় বড়, মিষ্টি বেশি, আর এগুলো দারুণ মিষ্টি। অনেক প্রচুর ধরেছে গাছে, প্রচুর। গোটা গাছ ভর্তি, দেখো গোটা গাছ ভর্তি। কালকে মাখা করছিলা? এটা পিসিদের বাড়ি। কোথায় গেছিলে? ওই দরজাটা ভেঙে গেছিল, ওটা ঠিক করলাম। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। এবার কলাগুলো কি পেকে গেছে? হ্যাঁ, কলা পাকা। এগুলো পাকা পুরো? হ্যাঁ, আর কান্দিতে যেটা রয়েছে ওটা কাঁচা। এগুলো কাঁচা? হ্যাঁ। আর এটা যেটা জাগ দেওয়া আছে ওটা পাকা? পাকা, এটা পাকা কলা। এটা কবে জাগ দিচ্ছ এটা? এটা গেল দিনে দিয়েছে। হ্যাঁ, প্রায় পাকা আছে। এগুলো পিসা জাগ দিয়েছে, পিসার কলার দোকান আছে। এখানে কত ফুলের গাছ দেখেছো? আমি দেখালাম তো একটু আগে। ওই এইখানে একটা জবা গাছ ছিল, ওই থোকা থোকা জবা হতো, মানে একটা জবারই এত বড় হতো। আর এটা কি ফুল গাছ বললো জানো? এইটার নাম জানি না, কি একটা বেশ নাম, সাদা সাদা ফুল হয় এটা। আচ্ছা, নামটা আমার খেয়াল আসছে না। এটা আমাদের বাড়িতে নাই, গাছ একটা নিয়ে যাবো পিসি বাড়ি থেকে। আর এগুলো কি গাছ? এগুলো এটা তো বেগুন গাছ, এইটাও তোমার ওয়াটার লিলি। এটা কোনটা ওয়াটার লিলি? এটা এটা আমার বাড়িতেও আছে। এটা ঘরে আছে আমাদের। আর এগুলো তো সে কি বলে, গাঁদা ফুল। আর এটা কি গাছ? দেখো পিসি লাকি বাম্বুটা মাটিতে লাগিয়েছে। লাকি বাম্বু গাছ মাটিতে হয়? হ্যাঁ। এর মধ্যে কি আছে? কই মাছ। কই মাছ, কই ফিশ। কই ফিশ। এটা চন্দ্রমল্লিকা। তারপরে এই গোলাপ গাছ। মাছ ধরবা? না বাবা। দেখো দেখো দেখো, এর মধ্যে মাছ আছে। হাত ঢোকানো জায়গা আছে, তোমার হাতটা ভালো ঢুকবে না। ঢোকাও ঢোকাও ঢোকাও। আমার হাত খেয়ে নেবে। যাও। না 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 না, দাও না।
ধরো একটা, এরা কি শুরু করেছে আমাকে নিয়ে। একটা ধরো দেখাও যাও। দেখো কত, এইখানে দেখো কত ওয়াটার লিলি। এই দেখো লাভ দিল একটা মাছ। যা 10 টাকা দিচ্ছি, যাও চকলেট খেতে। 5000 একটা মাছ ধরবো, 5000। একটা মাছ হলে 5000? তাহলে দাও, তাহলে আমি ধরবো। তাহলে 10টা ধরো, 50,000 দিচ্ছি। আগে ক্যাশ অনলাইন করে দিচ্ছি, ধরো আমার ধরো। ফোন পে নাই, গরিব মানুষ, আমার ফোন পে নাই। যা হবে ক্যাশ। আগে ধরে দেখা তো। ধরবো, তারপরে দেবে না। কেন দেবে না? ওই বুদ্ধি করা যাবে না, আগে পয়সা দাও তারপরে মাছ ধরে দেখো। এখানে তো মানে এত রকম গাছ আছে, আমি তো তার বর্ণনা দিলাম, কিন্তু সবথেকে যেটা আমার মানে রেয়ার লাগলো সেটা হচ্ছে এটা তোমরা চেনো? এটা কি গাছ? এটা কারি পাতা গাছ। এটা কারি পাতা গাছ। মানে যে কোনো জিনিসে এখন চানাচুর বলো, তুমি যে কোনো রকম মানে যেগুলো আমরা খাই ভাজা পোড়া, সেগুলো তো কিন্তু এটা ব্যবহার করা হয়। সেন্টটা দেখো শুধু, ভাই সেন্টটা সত্যি কেমন হেবি না? চানাচুরে থাকে এরকম লাগছে না? লাগছে না? এই চুমকি দেখতো, ও বেছে বেছে ফেলে দেয় না কারি পাতা তো। কত সুন্দর সেন্ট বলতো। ভাজার সময় একটা আলাদা একটা মানে হ্যাঁ, এগুলো মানে গন্ধ হয়ে যায়। এটা ভাজাভুজিতে দিলে একটা সেন্টই আলাদা রকম সেন্ট। এই অবধি এসছে গন্ধটা, এই অবধি এসছে। সত্যি খুব দেখো হাতের সেন্ট। হ্যাঁ, খুব ভালো লাগে। আমি যাতে আরে তোর নাক ঠিক আছে? ওর ভালো লাগে না এই গন্ধটা, অনেকের ভালো নাই লাগতে পারে। ভালো লাগে না? আমাদের এদিকে প্রায় ঘরে এগুলো আছে। বড় এইতে তো কিছু না, এটার হ্যাঁ ফলগুলো পড়লেই, শাক টাইপের অনেক শাক। তারপরে এর ফলগুলো পড়লেই এই গাছটা হয়ে যায়। একটা থেকে অনেক এগুলো আমি গাদা দেখেছি, আমাদের বাড়িতে গাদা আছে, দেখো তোমার বাড়িতে তাই গাদা? এসে না ওই নারায়ণপুর। আয়, ওটা আমার বান্ধবী, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ঠিক আছে? আমরা একসাথে পড়াশোনা করেছি, এখন হচ্ছে বোনের বর হয়ে গেছে। মানে ছোটবেলা থেকে আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুল থেকে। আমি, ওর নাম টিয়া। তো মানে ছোট থেকেই মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একসঙ্গে ছিলাম মনে হয় না? তারপর থেকে বিয়ে হয়ে গেল। না, তারপরে আমি কলেজে চলে গেলাম, ইলামবাজার কলেজে পড়তাম। তুই কোন কলেজে পড়তাম? আমি লম্বাজি পড়তাম। তাহলে আলাদা আলাদা সব হ্যাঁ, সাবজেক্ট ছিল, তারপর আর দেখা হয়নি। তারপর থেকে আলাদা। আরে তোর ব্যাচেলরটা তো এই অবধি চলে যাচ্ছে, দেখি সোজা কর হাত। এইখানে পড়ে যাবে। এবারটা দিদা যে লঙ্কা কিনেই খেতে হয়নি। হ্যাঁ, গাদা লঙ্কা হয়েছে। এই যে লঙ্কা বন্ধুরা, আমি তো বললাম প্রথমেই, লঙ্কা একটা পুরো তরকারি ভালো। মানে একটা লঙ্কা একা মুড়ি দিয়ে খাওয়া যাবে না, এত পরিমাণে ঝাল। আমি বীজ নিয়ে যাবো এটা। এইখানে এই যে এই সবই তো লঙ্কা এগুলো। ওদিকে আমার সাদা লঙ্কা গাছ আছে, ওখানে দেখলাম চারা চারা ওই দিয়েছে। ট্রেতে। চারা দিয়েছে। এখানে সেই একটা ঠাকুর রয়েছে। হ্যাঁ, ওটাই এখনো তো বিসর্জন গান হয়নি। বাজছে। আজকেই হবে নাকি? হ্যাঁ, চলো ঘরের দিকে চলো, আসো। চলো। একটা গাছে প্রচুর পরিমাণে শুয়োপোকা হয়েছে, দেখো বন্ধুরা। এগুলো গায়ে লাগলে যা চুলকায়। এইটা দেখো, এই গাছটা। কি গাছ এটা? এইটা হচ্ছে চুই ঝাল। চুই না, চুই ঝাল। আর চুই ঝালও বলে, জানি না। কি ঝাল? মানে ওই চুই ঝাল বা চুই ঝাল যাই হোক একটা হবে। আচ্ছা, এটা দিয়ে মাংস রান্না এটা করে নাকি? মাংসতে দেয়, আর এটা মাংসতে দিলে যা মানে স্বাদটা যা হয়, এই যে মোটা মোটা যে এই গোটা গাছ উঠেছে এগুলো সব? হ্যাঁ হ্যাঁ এই পান পাতার মতো দেখতে নাকি? হ্যাঁ, অনেকটাই পান, একদম পানের মতোই দেখতে। এই দেখো, এই মোটা মোটা যে ডালগুলো, এই ডালগুলো দেয়। হ্যাঁ, এইগুলো কেটে কেটে দেয়। আর এটা কেটে যেখান থেকে কাটবে সেখান থেকেই আবার গাছ হবে। ওর জন্য সেন্ট বেরোচ্ছে বলো এখানে। হ্যাঁ, এই পাতাগুলোর একটা সেন্ট আছে, দেখো এই পাতারও একটা সেন্ট আছে। এই গাছের চারা নিয়ে যাবো একটু। একটা ডাল নিয়ে গেলেই হয়ে যাবে, চারা নিতে হবে না। হ্যাঁ, মানে হাড়ের পক্ষে এগুলো খুব ভালো। তাহলে একদিন চুই ঝাল দিয়ে মাংস রান্না করবে তো? এটা খুব ভালো, খুব মানে এটা বাড়িতে থাকাও অনেক ভালো। আমি একটা গাছ নিয়ে যাব। সত্যি দারুণ সেন্ট পাতাগুলোর, দেখি একটু। ওই দেখো কত বড় হয়েছে, একদম ওই গাছ পর্যন্ত। হ্যাঁ, এই গোটা গাছটাতে তো ছড়িয়ে গেছে। হ্যাঁ মাছের ঝোল করবি, মাছের ঝোলের মধ্যে দিবি। হ্যাঁ, মাছের ঝোল। মাছের ঝোলও দেয়? হ্যাঁ, সব তরকারিতে দেওয়া যায়। মানে এই ডালগুলো যখন চিবানো হয়, একটা ঝাঁজ আলাদা, একটা গোলমরিচের যে ঝালটা, একদম, সেই ঝালটা হয় এটাতে। আচ্ছা, গোলমরিচ যে ছাও ভালো। গোলমরিচ তো হলো। তুমি চেনো এই গাছটা? হ্যাঁ এটা দিয়ে একদিন মাংস রান্না করে হ্যাঁ, খাও। এটা নিয়ে যাবো পিসিদের বাড়ি থেকে, ঠিক আছে। নিয়ে গিয়ে তারপর করবো। নিয়ে গিয়ে বেসিনের পাশে রেখে দিবি, আস্তে আস্তে ওটা জল আস্তে আস্তে পেয়ে পেয়ে ফোট বেরোবে। জলের মধ্যে রেখে দিলেও হবে। হ্যাঁ, এই দেখো, এখানে একটা লঙ্কা গাছ।
ছড়াছড়ি লঙ্কা গাছ, এত গাছ। লঙ্কা বলো, যাই বলো, হয় না, সবই কি হয়? সব জায়গাতেই পিসিদের গাছের ছড়াছড়ি। এই যে এটাতেও লঙ্কা হয়েছে, এই দেখো। এটা সাদা লঙ্কা। হ্যাঁ, ছেড়ে না বাবু, ছেড়ে না, এখনো কচি এগুলো। ঠিক আছে, মনে করে কিন্তু এটা তোমার দায়িত্ব রইলো। এই চই ঝাল না চুই ঝাল, এটা দিয়ে একদিন চিকেন রান্না করে আচ্ছা তো হ্যাঁ, ঝাল আছে তো। কোন ডালটা ভাঙবো বল? সব অত বড় ডালটা ভাঙতেও মায়া লাগে। মায়া লাগছে, কত বড় হয়েছে, মোটা হয়েছে, পান পাতা পুরো পুরো পানের মতো। তোমাদের খাওয়া দাওয়া লাগবে না নাকি? খাওয়া দাওয়া মানে এখন আমরা এই গল্প করছি তো, কবে শেষ হবে এই গল্প? বুঝতে পারছো, দুই ভাই বসেছি মানে একটু টাইম লাগবে। আমাদের এখন ভালো মন্দ সব রকম গল্প চলছে, বুঝলে? আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠো। আমরা যে একটু খেয়ে নেবো, আমরা খাচ্ছি। বেশ, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, আর খাক, লাস্টে যা থাকবে আমরা তাই দেখো, সব নিয়ে দাদা ভাই মিলে বসে যাবো। বেশ, আমরাও তাহলে খেতে গেলাম। যাও বুঝলা, হোম থিয়েটার গান লাগাও। ওরে বাবা রে, এদের কি এলাহি ব্যাপার। একটা জম্পেস দেখে গান লাগাও, তো গানটা শুনি। জম্পেস মানে মনোপ্রিয় এখন গান। কি হচ্ছে তোমাদের? আমাদের নাড়ু করছি, নাড়ু। নাড়ু হচ্ছে? বাহ, কালী পুজোতে নাড়ু করতে হয় না? মেয়েরা এসছে, জামাই এসছে, আচ্ছা। জামাই এসছে, জামাইদের গোল গোল নাড়ু খাওয়াবে। তুই পারিস? এই নাড়ুটা একটা ইয়ে আছে, এটা মিক্সিতে আগে পেস্ট করেছে নারকেলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওটাকে কত সুন্দর দুধ আছে, গোল গোল রসগোল্লা, আমুল দুধ আছে, সব মেয়ে করেছি। এটা খেতে ক্যামেরা করা হয়ে গেলে আমি একটা টেস্ট করবো। হ্যাঁ, কিন্তু সেভ কটা ছোট হচ্ছে, কটা বড় হচ্ছে, ছোট করে অনেকগুলো মাথা। হাত তো হাত দেখো কতগুলো আছে। তুই বসতে বস, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও বাকি আছে। এখানে হাত দেখো কতগুলো, এখন তো সাইজ। কিন্তু সবার থেকে আগে পিসিরই হাত চলছে। আমি আর ইয়ে চুমকি সবার লেটুস। পিসি রেসিপি সবচেয়ে বেশি। চুমকি গরমে দেখো দেখি সাথে না লাগে। বাচ্চা না, ওদের হাতগুলো একটা জিনিস দেখবে, আমার মেহেন্দিটা না উঠে যাচ্ছে আস্তে আস্তে নাড়ু পাকাতে পাকাতে। আর তুই না মেহেন্দি ছোকলা মোকলা নাড়ু হয়ে গেছে, হয়ে গেল। এটা কিন্তু উনুনে করা হয়েছে। উনুনে? হ্যাঁ, ওই দেখো আমাদের তাহলে তো টেস্ট আরো বেশি হবে। এই এক থালা, ওই এক থালা। পুঁথে করে ট্রাই করবি না? শেষ তো। ওই শেষ। এই রে, তাই তো ঠিক। হয়ে গেছে সব। তাড়াতাড়ি রেডি করো। দাঁড়াও, যাবো, চলো খেয়ে নি। হোক, রেডি হোক। এই ব্লগটা কিন্তু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এতবার করে তোমার সিন নিচ্ছি, ঠিক আছে? আছে? হ্যাঁ। এটা তো পুঁইশাক গাছ, চালের উপর উঠে গেছে না? এটা হবে, অনেকটাই হবে। এখানে দিয়ে দিলাম আগরবাতি। এটা কি গাছ বলো তো? কোনটা? এটা 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 তো বাসক পাতা নাকি? এই পাশে পাতা ভালকে আছে। এটা জলপাই। জলপাই গাছ। জলপাই নিয়ে বেঁধে রাখবো তো। ভিডিও হচ্ছে এমনি তো। দিদাকে জলপাই নিয়ে আছো? নিয়ে এসছি আমি। তাহলে এখান থেকে তোলা দেখাই। আস্তে আস্তে আগে করে নি, 4-5টা লাগিয়ে ভালো হবে। এই মানুষটা যে কি একটা মানুষ, একদিন থাকলে বুঝতে পারবা। জামাইবাবু বাড়িতে যেদিন যাবো সেদিন তো সারাদিন সময় কাটাবো। আমি তো টাইম পাই না। সেটাই। তোমার বন্ধ হয় কি বার? সোমবার। বাহ, সোমবার করেছো? তাহলে সোমবার করে যাবো। হ্যাঁ, সোমবার করে যাবো কি? ওরা হার মার দিয়ে দেবে না। এইটা দেখো না শুধু, এগুলো জলপাই গাছ। চমকে যাবে। এই গাছটা কিন্তু সচরাচর দেখা যায় না, হ্যাঁ, মানে খুব কম জলপাই গাছ বাড়িতে খুব কম দেখা যায়। কিন্তু এই গোবর দিয়ে রাখছে কেন এখন? সব গাছে ছাগলে খাবে না, কারণটা কি? ছাগলে খাবে না, আরে আর ছাগলে খাবে না এটা। ছাগলে খাবে না। না না, কচু কচু পাতাগুলো না নিচ দিয়ে রয়েছে, খেয়ে নেবে ছাগলে। এটা একটা ছেঁড়া দেখো। না না,
হ্যাঁ এত জায়গাতে কি করছো, কোথাও মধুর চাক দেখেছো? মৌমাছি সন্ধান আছে, এক জায়গায় সন্ধান আছে। কোথায়? আচ্ছা দাঁড়া বলছি, আমরা একটা ভাইটাল জিনিস করছি বলছি। আমার ওটাই মনে হচ্ছিল যে বাকি একমাত্র এই সংবাদটা আর লাগবে না, আর লাগবে না, এক দুটোতেই হবে। আমি বড় একটা সুতো থাকলে হবে না। বাস বাস বাস। এই যে এখন একটা খোলামেলা জায়গা বসালো। দেখ কি গো, এই গাছটা জলপাই তোমরা দেখোনি? কি না না গো, আমরা জানি না তো। হয়েছে জলপাই হয়েছে বেশি, এই তো এগুলো কি? তাই তো, এই তো বড় হয়েছে। ওটা দেখতে দেখতে জলপাই হয়ে গেল এখন। এই ক্যামেরা কিন্তু জলপাই হয়েছে। বাহ। আর তাহলে এই হ্যাঁ বসি। শুভ উদ্বোধনটা তুমি করো গাছ থেকে। না থাক থাক থাক, দুটো হয়েছে, এখন সেটার দরকার নেই। না এই প্রথম তুমি না ইয়ে দেখাতে করো। হবে না হ্যাঁ হ্যাঁ জলপাইটা কেমন ভাবে, অনেকে ভাববে আমরা, কিন্তু এটা আমরা না, এটা অরিজিনাল একদম জলপাই। একটা ছেঁড়ার সময় একটা আওয়াজ হলো, আমরা সবাই শুনতে পেয়েছি। এখন শুনি, বসে যাও, বসে যাও। বসছি আমরা খেতে। হ্যাঁ এটা পোড়া খেতে ভালো লাগে। এটা জলপাইয়ের আচার মাখা, কাঁচা মাখা। এটা একটু ছায়ের মধ্যে পোড়া, আগুনে পুড়িয়ে তারপরে এটা ধনেপাতা দিয়ে আজকে তো কাঁচা লঙ্কা দিয়ে ওটা দুপুরবেলাতে যে লাগবে। জলপাইগুলো এমন হয়েছে ঠান্ডা ঠান্ডা। ও হ্যাঁ একদম, এটা এটা ফ্রিজার গাছ, ফ্রিজার, এটা ফ্রিজার গাছ হয়ে গেছে। এই ফলটা মানে সব জায়গাতে চলে বলো, কাঁচা পাকা। কিন্তু দেখে তোমাকে অনেকে বলবে যে এটা আমরা, হ্যাঁ অনেক বড় সাইজ তো। কিন্তু আমরা না, হালকা হালকা পেকেছে এটা। জলপাই। মৌসুমি হাতে দিও না, ও কিন্তু এখনই খেয়ে শেষ করে দেবে ভাত খাওয়ার আগেই। না 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 না, চলো চলো ভাত বেড়ে দিয়েছি, চলো। কোথায় চললি তুই? ওই যে জামাইরা খেতে বসেছে না, তাদের জন্য লঙ্কা গাছ থেকে লঙ্কা নিয়ে যাচ্ছে। দেখি একটা জামাই যদি একটা লঙ্কা খেতে পারে তাহলেই ব্যাস, তাহলেই ব্যাস, তাকে বোঝা যাবে। বোঝা যাবে যে না সে ঝাল খায়। মশা হচ্ছে হচ্ছে, হবে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্যাস ব্যাস, আর লাগবে না। চলো চলো লঙ্কা। না লাগবে না মা, নষ্ট হয়ে যাবে। খাবো না আমি। একটা ট্রাই করবো আমি, খাও, দেখবো কেমন ঝাল। তবে এখন ওই দেখো লঙ্কা শুরু খাওয়া হয়ে গেছে। জায়গা প্রচুর লঙ্কা খায়, তার জন্য একদম প্রথমে কাঁচা লঙ্কা হুম, একটু তো হবে তো। তুমি পারবা না, আমি একটু জাস্ট ট্রাই করবো, মানে এখন না, ভাতটা মাখিয়ে নিতে ওটা তুমি পারবা না। শুধু পারবো না আমি। আমিও কম বেশি খাই গো, একবারে না খাই তা না, কম বেশি খাই। এই ঝাল লঙ্কাটা তুমি খেতে পারবা না। ওই যে তোমার মতো 5,000 টাকা দেখে নেবো। আমি তো বাজি ধরি নাই। আমাদের ঘরে একটা বোম্বাই লঙ্কা আছে, নিয়ে আসলে ভালো হতো। শুধু আমাদের বাড়িতেই বোম্বাই লঙ্কা আছে। হেভি লাগে বোম্বাই। হ্যাঁ সে আমাদের বাড়িতে মোটামোটা লঙ্কা তো, আমাদের বাড়িতে আছে, অনেক হয়েছে। টুকরো মাখবো, পুরো ভাতটা পুরো সেন্টে ভর্তি হয়ে যাবে। ঘিয়ের সেন্ট বলে না। ঘিয়ে হেভি সুন্দর সেন্ট। তোমরা তো সবাই জানো যে মাংস রান্না হলে আমি কিন্তু অন্য কোনো সবজি নিই না, ঠিক আছে। অনেক রকম রান্না হয়েছে, আমি শুধু মটন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর জামাইবাবু তো প্রথমে শাক দিয়ে খেয়েছে, তারপরে নিয়েছে মটন। অযোধ্যা আমিও শাক নিয়ে তারপর মটন। আচ্ছা, তোমার তো শেষ হয়ে গেল ভাত। হ্যাঁ আমার মাখাতে মাখাতে ওদিকে শেষ। দারুণ রান্না আছে, হেভি হয়েছে। পিসি তো এমনিই ভালো রান্না করে। পিসির হাতের মাংস রান্না নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর তোমরাও জানো যে পিসি কিন্তু মাংস দারুণ রান্না করে। তার উপর আবার কি মানে নুন ঝালের পরিমাণটা একদম পুরো ঠিকঠাক, দারুণ রান্না হয়েছে। যে ছেলের এত খাবে দে, আর দিস না। কি ভাত আমার কাছে আসিস না। খাওয়া হোক। আজকে রাতে আর খাওয়া লাগবে না, যা ভাত দিচ্ছে আমাকে।
ক্যামেরায় মুখটা দেখা তুই। মিষ্টি মিষ্টি করতে করতে আইমা আপনি মিষ্টি খাবেন তো আমি জিজ্ঞেস করতে হবে বলছে মিষ্টি মিষ্টি করতে করতে কি আমি ভাত ভাত করতে করতে আসলাম। চুমকি তো তাও ক্যামেরার সামনে অনেকবার এসছে, কথা বলেছে, কিন্তু পুঁথি অনেক লাজুকে, ও ক্যামেরার সামনে অতটা কথা বলতেই চায় না। বলে নল্লি না কি বলে না, সেটা তো বলতে পারবো না। নারকেল পিস পড়েছে, নারকেল পিস। হ্যাঁ একটা নারকেল পিস আছে। নারকেল পিস নেই, সব পিসগুলো ভালো ভালো, এই পিসটা ভালো। মাংসটা আজকে ভালো কেনা হয়েছে, মানে হাড্ডি কম। আর প্রদীপ দা স্পেশাল আমাদের জন্য একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে যে রায়তায়। দেখো এটা প্রদীপ দা স্পেশালি বানিয়েছে আমাদের জন্য, সবার সিগনেচার ডিশ। দারুণ দারুণ, মানে শেষ পাতে রায়তাটাই কিন্তু একদম কি বলবো, ঝাল ঝাল। দুটো ছাড়া আমি আর খেতে পারি না। আবার খাসির মাংসর প্রিয়। এটা নল্লি। আর সত্যি কথা বলতে কি, জায়াম্বু তার দুই মেয়েকে খুব ভালোবাসে ভীষণ, যখনই খায় সবাইকে খাইয়ে দেয়। তুমি আসো একটু, শোনাই না আমি খাবো না। একটু খা, একটু যাচ্ছে তোকে কি দেবো বল, একটু খা, একটা নারকেল পিস হয়ে যায়। হ্যাঁ যাও, অনেক ক্যামেরা করলাম, আর তুমি আর তোমাদের হবে তারপরে আমরা তোমরা তিনজন মিলে বসে যাও, পিসিকে নিয়ে, দিদিকে নিয়ে। তোমরা খেতে থাকো তারপর আমরা বসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা বসলে তাহলে। হ্যাঁ আমরা সবাই বসে গেছি এখন। সবাই বসে গেছে। পিসি দিদি সবাই বসে গেছে একসঙ্গে। এবার আমি তো মটন খাই না, তার জন্য আবার আমার জন্য চিকেন করে। ওরে বাবা রে, তোমার তো বাজারই গরম তাহলে। তোমার জন্য স্পেশালি চিকেন, আর সবাই মটন নাকি? চুমকি মটন খাস? মানে হ্যাঁ মটন খাই। শেখো শেখো। আগে খেতাম না, এখন ঠিক আছে। আর পুঁথি খাস? আমি মটন খুব ভালোবাসি। বাহ 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 বাহ। আচ্ছা, মাছের মধ্যে ইলিশ, বেশ। এবার রান্নাটা কেমন হয়েছে বলো? আমারও খুব প্রিয়, দারুণ। পিসি রান্না করেছে, পিসির কাছে জিজ্ঞেস করবো না, বাদ বাকি সবার কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা দিদি বলো, তুমি তো খাও না এখনো। খাইনি। কে খেয়েছে? বল। দারুণ আছে, দারুণ। আমি তো খেতেই থাকি, আসতেই থাকি আর খেতেই থাকি। পুঁথি বল, তুই তো মটন ভালোবাসিস। খেয়ে বল, খেয়ে বল, না খেয়ে বলবি না। লজ্জা পাচ্ছ? ঠিক আছে তোমরা খাও, খাওয়ার সময় ডিস্টার্ব করবো না আর। পিসি তো এখনো খায় না, নাহলে পিসির কাছে জিজ্ঞাসা করতাম। আমার কাছে জিজ্ঞেস করতে হবে না, তোমরা ভালো বলেছো সেটাই ভালো। মানে খাওয়া দাওয়া এত ভারী হয়েছে। আরো হ্যাঁ এই নিয়ে আসো সবার জন্য। আমার মতো করে আনতে হতো। এত মানে মানে আজকে ওভারফুল খাওয়া গেছে বন্ধুরা। লাস্টে এত কটা ভাত আমি খেতে পারিনি, কারণ থালা ভর্তি ভাত দিয়েছে, মাংস দিয়েছে অনেক। স্পাইসটা আজকে দরকারই ছিল। তোমারটা কই? তোমারটা বসপতি পুঁথি, নামটা খুব সুন্দর। মুক্ত পুঁথি, ওর ভালো নাম আছে। কি ভালো নাম? কি? দিয়া। দিয়া। আমার দিয়া নামের থেকে পুঁথি নামটা কিন্তু সবথেকে ভালো লাগছে বেশি। ভুল হয়েছে, ওর নাম চুমকি রাখতে হতো না। ওরও ভালো নাম আছে। তোর নাম পুঁথি, ওর নাম মুক্ত দিতে হতো। মুক্ত আর পুঁথি। আরে ওর ভালো নাম আছে, ওর ভালো নাম মৌমিতা। ওর ভালো নাম মৌমিতা? আচ্ছা আরে আমার বাবা টেইলার না, ওই জন্য সব পুঁথি চুল। আজও একটা কথা শোনালো। বলছি আমার বাবা টেইলার না, ধরো
আমার বাবা টেলার না, ওর জন্য চুমকি পুঁথি সব নাম দিয়েছে। তোদের টেলারের নামটা যেন কি? চুমকি লেডিস টেলার। এই রে ওর নামে দেয় নাই গো। ও তো যখন হয় নাই ও কি নামে দেবে? আচ্ছা 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 আচ্ছা। ওটা অনেকদিন আগেকার না, সেই অনেক জানতো তো, অনেক আগে থেকে করে না ওটা। এ চুমকি, তোর নাম ভুল রাখা হয়ে গেছে। কি হয়েছে? ও কি বলবে জানিস? ও বলছে আমার বাবা টেলার না, ওর জন্য চুমকি পুঁথি এসব নাম দিয়েছে। আমি বললাম কি ওর নাম পুঁথি, তাহলে তোর নাম মুক্ত রাখা উচিত ছিল। আমি আমার চুমকি তো। মুক্ত 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 না মুক্তি বলে না কি এটা? মুক্ত। মুক্ত, হ্যাঁ মুক্ত। আর হিরে, হিরে, মুক্ত, মানিক। ছেলে নাই, ছেলে থাকলে মানিক দেওয়া যেত। তো ঠিক আছে, মানে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পিসি বাড়িতে টোটাল মানে যা করেছি সবটাই কিন্তু তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? দেখতো ক্যামেরা ঠিকঠাক ধরা হয়েছে? ধরা হয়েছে না? তুমি ধরো না। ব্লগটা বেশি বাড়াবো না, নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। সবাই মিলে টাটা করে দাও একবার। কর একটু জোরে, হ্যাঁ।